আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। গত পর্বে আমরা শুনেছি আকাবার শপথের ঘটনা। আজকে আমরা শুনব আকাবার শপথের পরবর্তী ঘটনা প্রবাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়াসরিবি নেতৃবৃন্দের সামনে কুরাইশদের বিক্ষোভ। এ সংবাদ কুরাইশদের কর্ণকুহরে পৌঁছামাত্র অসহনীয় দুঃখে বেদনা হেতু তাদের মাঝে কলরব শুরু হয়ে গেল। কেননা মুসলিমগণের এ ধরনের অঙ্গীকার ও চুক্তির সুদূর প্রসারী বিরূপ প্রতিক্রিয়া যে তাদের জীবন ও সম্পদের উপর হবে সেটা ভালোভাবেই জানা ছিল। সুতরাং সকাল হওয়া মাত্র তাদের নেতা ও মাস্তানদের ভারী দল ওই চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে মদিনাবাসীদের তাঁবু অভিমুখে যাত্রা করল এবং এইভাবে তারা আবেদন জানাল, হে খাজরাজের লোকেরা, আমরা অবগত হলাম যে আপনারা আমাদের এ মানুষটিকে আমাদের নিকট হতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন ও আমাদের সাথে যুদ্ধ করার জন্য তার সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হচ্ছেন। অথচ আরব গোত্রসমূহের মধ্যে একমাত্র আপনাদের সাথে যুদ্ধ করা আমাদের অপছন্দ কাজ। কিন্তু যেহেতু এ বায়াত অত্যন্ত সংগোপনে রাতের অন্ধকারে অনুষ্ঠিত হয়েছিল, সেহেতু খাজরাজ মুশরিকগণ এ সম্পর্কে মোটেও টের পায়নি। সেজন্য তারা বারবার আল্লাহর কসম খেয়ে বলল যে সেরকম কিছু অনুষ্ঠিত হয়নি, আমরা এ বিষয়ে বিন্দুমাত্র অবগত নই। পরিশেষে বিক্ষোভে সামিল এ দল আবদুল্লাহ বিন উবাই ইবনু সুলুলের নিকট পৌঁছল। এ বিষয়ে তার নিকট জানতে চাইলে প্রত্যুত্তরে সে বলল, নিশ্চয় এটা বাজে কথা। এমনটি কিছুতেই হতে পারে না যে আমার সম্প্রদায় আমাকে এড়িয়ে আমার অগোচরে এরকম কোনো কাজ করতে পারে। আমি ইয়াসরিবে থাকতাম, তাহলেও আমার পরামর্শ ছাড়া আমার সম্প্রদায় এরূপ করত না। অবশিষ্ট রইলেন মুসলিমগণ। তারা আর চোখে পরস্পর পরস্পরকে দেখলেন এবং চুপচাপ রইলেন। এমনকি হাঁ কিংবা না বলেও কেউ মুখ খুললেন না। শেষ পর্যন্ত কুরাইশ নেতাদের ধারণা হল মুশরিকদের কথা সত্য এবং এ কারণে তারা নিরাশ হয়ে ফিরে গেল। সংবাদের সত্যতা ও শপথকারীদের পশ্চাধাবন। মক্কার কুরাইশ নেতাগণ সম্ভবত দৃঢ়তার সঙ্গে এটা ধরেই নিয়েছিল যে সংবাদ মিথ্যা, কিন্তু এর অনুসন্ধানে সর্বদা লেগে থাকল এবং শেষ পর্যন্ত নিঃসন্দেহে অবগত হল যে অঙ্গীকার গ্রহণের ঘটনা সত্য। এই ঘটনাটি অবগত হওয়ার পর তারা অঙ্গীকার গ্রহণকারীদের প্রতি মারমুখী হয়ে ওঠে। কিন্তু যখন তারা এ সংবাদটি অবগত হল, তখন অঙ্গীকারাবদ্ধ হাজিগণ নিজ নিজ গৃহাভিমুখে অনেকটা পথ অগ্রসর হয়ে গেছেন। মক্কাবাসীগণ দ্রুত পদে অগ্রসর হয়েও তাদের নাগাল পেল না। অবশ্য সাদ বিন উবাদা এবং মঞ্জির বিন আমরকে দেখে ফেলে এবং তাদেরকে তারা তাড়া করতে থাকে। কিন্তু মঞ্জির অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হয়। অবশ্য সাদ বিন উবাদা তাদের হাতে ধরা পড়ে যান। তারা তার হাত দুটো তারই পালানের দড়ি দ্বারা গর্দানের পিছনে বেঁধে দেয়। কষ্ট দিতে দিতে মক্কা পর্যন্ত নিয়ে যায়। কিন্তু সেখানে মুতইম বিন আদি এবং হারিস বিন হারব বিন উমাইয়া এসে তাকে ছাড়িয়ে দেন। কারণ তাদের দুজনের যে বাণিজ্য কাফেলা মদিনার পথ দিয়ে যাতায়াত করত তা সাদের আশ্রয়ে চলাচল করত। তাকে বন্দী করে নিয়ে যাওয়ায় আনসারগণ খুবই বিব্রত বোধ করতে থাকেন এবং তাকে মুক্ত করার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের জন্য সলা পরামর্শ করতে থাকেন। ইতোমধ্যে দেখা গেল যে বন্দী দশা থেকে মুক্ত হয়ে তিনি সঙ্গী সাথীদের নিকট প্রত্যাবর্তন করেছেন। এরপর সকলে এই নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করলেন। এটাই হচ্ছে আকাবার দ্বিতীয় অঙ্গীকার, যাকে আকাবার বড় শপথ বলে অভিহিত করা হয়। এই অঙ্গীকার এমন এক খোলা জায়গায় সম্পাদিত হয়েছিল যা ভালোবাসা, ওয়াদা পালন, সততা, বিচ্ছিন্ন ইমানদারদের মধ্যে সাহায্য, সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা, আস্থা ও বিশ্বাস, আত্মত্যাগ ও বীরত্বের উদ্দীপনায় ভরপুর ছিল। ফলে ইমানদার ইয়াসরিববাসীদের অন্তর মক্কার দুর্বল ভাইদের প্রতি দয়ামায়ে ভরপুর ছিল। মক্কার অধিবাসী ভাইদের সাহায্য করার জন্য তাদের অন্তরে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। অধিকন্তু তাদের প্রতি অত্যাচারকারীদের বিরুদ্ধে
দারুণ দুশ্চিন্তা ও ক্রোধ ছিল। তাদের অন্তর এ ভাইদের ভালোবাসায় ভরপুর ছিল, যাদের না দেখে আল্লাহর অস্তে ভাই নির্ধারণ করেছিল। আর এ উৎসাহ, উদ্দীপনা ও অনুধাবন শুধু একটি কল্পিত আকর্ষণের ফলই ছিল না, যা সময়ের অগ্রগতির সঙ্গে শেষ হয়ে যেতে পারে, বরং এর উৎস হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ও কিতাবের প্রতি ঈমান। অর্থাৎ যে ঈমান অন্যায় অত্যাচারের বড় থেকে বড় শক্তির কাছেও মাথা নত করে না, যে ঈমানেরই বদৌলতে এমন সব যুগান্তকারী কর্ম ও কীর্তিমালা স্থাপিত হয়েছে এবং মানবজাতির ইতিহাসে এমন সব অধ্যায় রচিত হয়েছে যার তুলনায় অতীত কিংবা বর্তমান কোনো কালেই মিলে না, সম্ভবত ভবিষ্যতেও মিলবে না। তলাঈউল হিজরা, হিজরতের সর্বপ্রথম বাহিনী। আকাবার দ্বিতীয় অঙ্গীকার যখন সুসংবাদ ও সুসংগঠিত রূপ লাভ করল, তখন নাস্তিকতা ও মূর্খতা তৃণ শস্যবিহীন মরুভূমিতে ইসলাম মহিরুহের ভিত্তিমূল বহুলাংশে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠল। ইসলামী দাওয়াতের জন্মলগ্ন হতে আজ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যতটা সফলতা অর্জন সম্ভব হয়েছিল, তার মধ্যে এটাই ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সফলতা। এরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে ও নতুন দেশে হিজরত করার বা দেশ ত্যাগ করার অনুমতি প্রদান করেন। হিজরতের অর্থ ছিল সকল প্রকার সুখ সুবিধা আরামায়েশ ত্যাগ করে এবং ধন দৌলত ও সহায় সম্পদ সব কিছু পরিত্যাগ করে কেবলমাত্র প্রাণ রক্ষা করা। আর এটা মনে রাখতে হবে যে মুশরিক বেষ্টিত মুসলিমগণের জীবন যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনাই ছিল অধিকন্তু পথের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো স্থানে বিপদ ঘনিয়ে ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। আর ভ্রমণ ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের পানে। জানা ছিল না আগামীতে কোন ধরনের বিপদাপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন তাদের হতে হবে। মুসলিমগণ এসব জেনে শুনে হিজরত আরম্ভ করে দিলেন। এদিকে মুশরিকরা তাদের যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করল, কারণ তারা বুঝতে পারছিল যে এর মধ্যে বিপদ লুকায়িত রয়েছে। হিজরতের কয়েকটি নমুনা পাঠক শ্রোতাগণের খেদমতে পেশ করা হল। ১. সর্বপ্রথম মুহাজির ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। ইবনে ইসহাকের মতে তিনি আকাবার বড় শপথের পূর্বে হিজরত করেছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং ছেলেমেয়েরা। যখন তিনি মক্কা শরীফ থেকে যাত্রা করতে চাইলেন, তখন তার শ্বশুর পক্ষ বলল, আপনার নিজ প্রাণের ব্যাপারে আপনি আমাদের উপর জয়ী হলেন, কিন্তু আমাদের কন্যাকে আপনার সঙ্গে শহর থেকে শহরে ঘুরে বেড়াতে দিতে পারি না। একথা বলার পর তারা তার স্ত্রীকে তার থেকে ছিনিয়ে নিয়ে গেলেন। এতে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এর আত্মীয় স্বজন অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন, তোমরা যখন এ মহিলাকে আমাদের নিকট থেকে ছিনিয়ে নিচ্ছ, তখন আমরাও আমাদের সন্তানটিকে কিছুতেই থাকতে দিতে পারি না। তারপর সন্তানটিকে নিয়ে উভয় পক্ষ টানাটানির ফলে সন্তানটির একটি হাত উপড়ে গেল। এমন এক অবস্থার মধ্যে আবু সালামার আত্মীয় স্বজনেরা শিশুটিকে নিজেদের অধিকারে নিয়ে যান। এ কারণে আবু সালামাকে একাকী মদিনা গমন করতে হয়। এরপর থেকে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর অবস্থা এমনটি হল যে প্রত্যহ সকালে তিনি আবদাহ বা যেখানে এ ঘটনা ঘটেছিল সেখানে আসতেন এবং সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করতে থাকতেন। এই অবস্থায় তার অতিবাহিত হয়ে যায় প্রায় 1টি বছর। তার এই অবস্থা প্রত্যক্ষ করে কোনো এক আত্মীয় গভীর মর্মবেদনা অনুধাবন করতে থাকেন। তিনি বলেন, কেন একে যেতে দিচ্ছ না? অনর্থক কেন তাকে তার স্বামী ও সন্তান থেকে বিচ্ছিন্ন করে রেখেছ? এ কথাবার্তার পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা তাকে বলল, তুমি যদি ইচ্ছে করো তাহলে স্বামীর নিকট যেতে পারো। তখন তিনি সন্তানটিকে তার দাদার বাড়ি হতে ফেরত নিয়ে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। এ সফর হল দীর্ঘ 500 কিলোমিটারের। আর তাকে এ পথ চলতে হবে দুর্গম পাহাড় ও ভয়ঙ্কর সব উপত্যকা হয়ে, অথচ তার সাথে কোনো সঙ্গী সাথী নেই। আল্লাহু আকবার। সন্তানসহ যখন তিনি তানাইমে গিয়ে পৌঁছলেন, তখন উসমান বিন তালহা বিন আবু তালহার সঙ্গে তার সাক্ষাৎ হল। অবস্থা অবগত হয়ে সহযাত্রীরূপে মদিনা পৌঁছানোর জন্য নিয়ে গেলেন। যখন জনবসতি দৃষ্টিগোচর হল, তখন তিনি বললেন, এ গ্রামে তোমার স্বামী আছেন, এ গ্রামে চলে যাও, আল্লাহ বরকতময়, বরকত দিন। এরপর তিনি মক্কার অভিমুখে অগ্রসর হলেন। 2. সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু আনহু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হিজরত করেন। তিনি যখন হিজরতের ইচ্ছে করলেন, তখন কুরাইশ গোত্রের কাফিরগণ বলল, তুমি যখন আমাদের নিকট এসেছিলে তখন নিকৃষ্ট ভিক্ষুক ছিলে, কিন্তু এখানে আসার পর তোমার অনেক ধন সম্পদ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এখন তুমি চাচ্ছ যে তোমার ধন সম্পদ নিয়ে এখান থেকে চলে যাবে? আল্লাহর কসম, এ কিছুতেই হতে পারে না। সুহাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি যদি আমার ধন সম্পদ ছেড়ে যাই তবে কি তোমরা আমার পথ ছেড়ে দেবে? তারা বলল, হ্যাঁ। সুহাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, বেশ, ঠিক আছে, চলো, আমার ধন সম্পদ যা কিছু আছে তোমাদেরকে দিয়ে দিই। তারপর তিনি আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তার সমস্ত সম্পদ কাফিরদের হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ খবর জানতে পারলেন, তখন আবেগ আপ্লুত কণ্ঠে বলে উঠলেন, সুহাইব লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে। ৩. উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আয়াস বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, হিশাম বিন আস বিন ওয়াইল রাদিয়াল্লাহু আনহু নিজেদের মধ্যে এটা স্থির করলেন যে সারিফ এর তানাজুব স্থানে খুব সকালে একত্রিত হয়ে সেখান থেকে মদিনা হিজরত করা হবে। উমার রাদিয়াল্লাহু আনহু ও আয়াস রাদিয়াল্লাহু আনহু যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন, কিন্তু হিশাম বন্দী হয়ে গেলেন। এদিকে উমার রাদিয়াল্লাহু আনহু ও আয়াস রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে উবাতে অবতরণ করলেন, তখন আবু জাহল ও তার ভাই হারিস আয়াসের নিকট উপস্থিত হল। তারা ৩ জন ছিল একই মায়ের সন্তান। তারা দুজন আয়াসকে বলল, তোমার এবং আমাদের আসমা বিনতে মুখাররিবাহ মাতা নজর যে মানত মেনেছে যে যতক্ষণ তোমাকে দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত চুল আঁচড়াবে না এবং রোদ ছেড়ে ছায়াতে আশ্রয় নেবে না। এ কথা শ্রবণে আয়াস রাদিয়াল্লাহু আনহু আপন মায়ের ব্যাপারে অত্যন্ত দয়াদ্র হয়ে পড়লেন। এই অবস্থা দেখে উমার রাদিয়াল্লাহু আনহু আয়াসকে বললেন, দেখো আয়াস, আল্লাহর কসম, এরা তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে বিপদে ফেলার জন্য এক কূটকৌশল অবলম্বন করেছে, কাজেই তাদের সম্পর্কে সতর্ক থেকো। আল্লাহর কসম, তোমার মাতাকে যদি উকুনে কষ্ট দেয় তবে সে অবশ্যই ছায়ায় গিয়ে আশ্রয় নেবে। কিন্তু আয়াস সে কথায় কর্ণপাত না করে মাতার কসম পূর্ণ করার জন্য ও দুজনের সঙ্গে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। উমার রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, তোমার মাতার ইচ্ছে পূরণের ব্যাপারে তুমি যখন দৃঢ় সংকল্প, তখন তোমার যাতায়াতের সুবিধার্থে আমার উটনীটি নিয়ে যাও। এ হচ্ছে খুবই দ্রুতগামী এবং শান্ত স্বভাবের। একে যদি তুমি নিয়ে যাও তাহলে হাতের বাইরে ছেড়ে দেবে না। তাছাড়া মক্কার মুশরিকদের নিকট হতে কোনো প্রকার অনিষ্ট কিংবা অসদাচরণের আশঙ্কা থাকলে পালিয়ে আসবে। আয়াস রাদিয়াল্লাহু আনহু উটনীর উপর আরোহণ করে তাদের সঙ্গে যাত্রা করলেন। কিছু পথ অতিক্রম করার পর এক জায়গায় আবু জাহল বলল, ভাই, আমার এ উট নিয়ে তো খুব অসুবিধায় পড়তে হলো। তুমি কি আমাকে তোমার পশ্চাতে ওই উটনির পিঠে বসিয়ে নেবে? আয়াস বললেন, ঠিক আছে। তারপর তিনি উটনিকে বসিয়ে দিলেন। তারা দুজনে আপন আপন উটকে বসিয়ে দিলে যাতে আবু জাহল তার উটের পিঠ থেকে নেমে গিয়ে আয়াসের উটনির পিঠে উঠতে পারে। কিন্তু ৩ জনই যখন মাটিতে নেমে পড়ল, তখন হঠাৎ তার দুজনে মিলিতভাবে আয়াস রাদিয়াল্লাহু আনহু এর উপর আক্রমণ চালাল এবং দড়ি দিয়ে কোষে বেঁধে ফেলল। তারপর তাকে এই বাধা অবস্থাতে দিবাভাগে মক্কায় নিয়ে এসে মক্কাবাসীদের লক্ষ্য করে বলল, হে মক্কাবাসী, আপনারা আপনাদের অবধদের সঙ্গে এরূপ করবেন যেমন আমরা আমাদের অবধের সঙ্গে করেছি। হিজরতের দৃঢ় ইচ্ছা পোষণকারীদের সম্পর্কে জানতে পেরে মক্কার মুশরিকগণ তাদের সঙ্গে কিরূপ আচরণ করত তার 3টি নমুনা এখানে পেশ করা হলো। কিন্তু তা সত্ত্বেও হিজরতের ধারা অব্যাহত থাকল, যার ফলে আকাবার বড় অঙ্গীকারের পর মাত্র 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হতে না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত কোনো মুসলমান মক্কায় অবশিষ্ট ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এরা দুজন মক্কাতেই অবস্থান করছিলেন। অবশ্য আরও এমন কিছু সংখ্যক মুসলিম মক্কায় ছিলেন যাদেরকে মুশরিকগণ বল প্রয়োগের মাধ্যমে আটকে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাল সামানা গোছগাছ করে রেখে যাত্রার জন্য পূর্ণ প্রস্তুতি সহকারে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রবাসের সামগ্রী বাঁধা ছিল, অর্থাৎ তিনি হিজরতের জন্য প্রস্তুত ছিলেন।
সহিহুল বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে বললেন, আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। এটা হচ্ছে লাবার দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত খেজুর বাগানের এলাকা। অতপর মুসলিমগণ মদিনার দিকে হিজরত করলেন। হাবশের সাধারণ মুহাজিরগণও মদিনায় হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুও মদিনায় হিজরতের জন্য জিনিসপত্র গুছিয়ে ফেললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটু থেমে যাও, কেননা আশা করছি আমাকেও অনুমতি দেয়া হবে। আবু বকর বললেন, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক ইয়া রাসূল আল্লাহ, আপনার জন্য কি হিজরতের অনুমতি আশা করতে পারি? তিনি বললেন, হাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতে পারেন। তার কাছে দুটো উটনী ছিল। তিনি তাদের 4 মাস ধরে ভালোভাবে বাবলা গাছের পাতা খাইয়ে হষ্টপুষ্ট করে তুললেন, যাতে তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে পথ চলতে পারে। ফি দারিন নাদোয়া, দারুন নদোয়াতে বা কুরাইশদের অধিবেশন, যেটা কুরাইশদের সংসদ ভবন বলা যায়। সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম নিজ নিজ ধন সম্পদ ও স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে নিয়ে যখন আউস ও খাজরাজ গোত্রের আবাসিক এলাকায় গিয়ে উপস্থিত হলেন, তখন মুশরিকদের মধ্যে একটা হইচই পড়ে গেল। চরম দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণায় তারা এতই অস্থির হয়ে পড়ল যে ইতোপূর্বে কোনো কারণেই তাদের মধ্যে এত অধিক অস্থিরতা পরিলক্ষিত হয়নি। হিজরতের এ ব্যাপারটি ছিল তাদের মূর্তি পূজা, সামাজিক ঐক্যবোধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এক বিরাট চ্যালেঞ্জ স্বরূপ। মুশরিকরা এটা ভালোভাবেই অবগত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণ নেতৃত্বদান ও পথ নির্দেশনার সঙ্গে সঙ্গে কিরূপ আকর্ষণীয় শক্তি মজুদ রয়েছে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এদের মধ্যে কিরূপ দৃঢ়তা ও আত্মত্যাগের উৎসাহ উদ্দীপনা রয়েছে। তাছাড়া আউস ও খাজরাজ গোত্রের মধ্যে কিরূপ শক্তি, সামর্থ্য ও যুদ্ধ করার যোগ্যতা রয়েছে, এবং ওই গোত্রদ্বয়ের জ্ঞানীদের মধ্যে সন্ধি ও পরিচ্ছন্নতার কিরূপ উৎসাহ উদ্দীপনা রয়েছে। ও কয়েক বছর ধরে পরিচালিত গৃহযুদ্ধের তিক্ততা আস্বাদনের পর এখন কিভাবে নিজেদের মধ্যকার দুঃখ কষ্ট ও শত্রুতা দূরীকরণের জন্য তারা আগ্রহী। তারা এটাও অনুধাবন করেছিল যে ইয়ামান হতে সিরিয়া পর্যন্ত লোহিত সাগরের উপকূল দিয়ে তাদের যে ব্যবসার অর্থাৎ জাতীয় সড়ক বা রাজপথ অতিক্রম করছে, এ জাতীয় সড়কে মদিনার সৈনিক অবস্থান কত বেশি গুরুত্বপূর্ণ, এমন এক স্পর্শকাতর অবস্থার সম্মুখীন তারা হল। সে সময় সিরিয়ার সঙ্গে মক্কাবাসীদের ব্যবসা বাণিজ্য ছিল প্রায় 2.5 লক্ষ দিনার সোনার সমতুল্য। এছাড়া ছিল তাইফবাসীদের ব্যবসা বাণিজ্যের ব্যাপার, আর এসব ব্যবসা বাণিজ্য নির্ভর করছিল পথচারী বাণিজ্য কাফেলার নিরাপত্তা বিধানের উপর। এই বর্ণনা মতে এটা অনুমান করা মোটেও কঠিন ছিল না যে হিজরতকারী মুসলিমগণের মদিনায় আগমনের ফলে ইসলামী দাওয়াতের ভিত্তি সুপ্রতিষ্ঠিত হলে এবং মদিনাবাসীগণকে মক্কাবাসীদের বিরুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ করাতে সক্ষম হলে তা হবে মক্কাবাসীদের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। মুশরিকরা উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিল, কাজেই তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৎপর হয়ে উঠল। এটা তাদের জানা কথা যে এ বিপদের মূল সূত্র হচ্ছে ইসলামের দাওয়াত, যার পতাকাবাহী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আকাবার দ্বিতীয় অঙ্গীকারের আনুমানিক 2.5 মাস পর চতুর্দশ নবুয়াত বর্ষে 26 সফর মোতাবেক 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবসের প্রথম ভাগে মক্কার সংসদ ভবন দারুন নদওয়াতে কুরাইশ মুশরিকগণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধিবেশন অনুষ্ঠিত করে। এতে সকল কুরাইশ গোত্রের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। আলোচ্য বিষয় ছিল এমন এক অকাট্য পরিকল্পনা তৈরি করা যাতে যত শীঘ্র সম্ভব ইসলামী দাওয়াতের পতাকাবাহীকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যমে ইসলামের অস্তিত্বকে সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব হয়। এ অবস্থায় মারমুখী অধিবেশনে যে সকল গোত্রীয় কুরাইশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যথাক্রমে 1 আবু জাহল বিন হিশাম বনি মাখজুম গোত্র, 2, 3 এবং 4 জুবাইর বিন মুতঈম, তুয়াইমা বিন আদি এবং হারিস বিন আমির বিন নাওফাল বিন আব্দে মানাফ থেকে, 5, 6 এবং 7 সাইবা বিন রাবিয়া, উতবা বিন রাবিয়া এবং আবু সুফিয়ান বিন হার্ব বনি আব্দে শামস বিন আব্দে মানাফ থেকে, 8 নজর বিন হারিস
বনি আব্দুদ্দার থেকে, 9, 10 এবং 11 আবুল বাখতারি বিন হিসাম, জামা বিন আসওয়াদ এবং হাকিম বিন হিজাম বনি আসাদ বিন আব্দুল উজ্জা থেকে, 12 এবং 13 নুবাইহ বিন হাজ্জাজ ও মুনাব্বিহ বিন হাজ্জাজ বনি সাহম থেকে, 14 উমাইয়া বিন খালফ বনি জুমাহ থেকে। নির্ধারিত সময়ে যখন এসব নেতৃবৃন্দ দারুন নদওয়া বা সংসদ ভবনে পৌঁছলেন, তখন ইবলিশও সম্ভ্রান্ত পণ্ডিতের রূপ ধরে অত্যন্ত অভিজাত মানের পোশাক পরিহিত অবস্থায় রাস্তা ঘিরে দরজার উপর দণ্ডায়মান হল। তাকে দেখে লোক সকলে আপোষে বলাবলি করতে লাগল, ইনি কোথাকার শাইখ বা পণ্ডিত? ইবলিস বলল, ইনি হচ্ছেন নজদের শাইখ। আপনাদের প্রোগ্রাম শুনে উপস্থিত হয়েছেন, কথাবার্তা শুনতে চান এবং সম্ভব হলে প্রয়োজন মাফিক পরামর্শ দান করতে চান। লোকেরা বলল, বেশ ভালো, আপনি ভিতরে আসুন। এ সুযোগে ইবলিস তাদের সঙ্গে ভিতরে গেল। সংসদীয় বিতর্ক শেষে সর্বসম্মতিক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যায়ভাবে হত্যার সিদ্ধান্ত গ্রহণ। গণ্যমান্য ব্যক্তিবর্গের আগমনে সভাকক্ষ পরিপূর্ণ হওয়ার পর বিতর্ক পর্বের সূচনা হল। তারপর প্রস্তাব ও সিদ্ধান্ত আকারে বিতর্ক চলতে থাকল। প্রথমে আবুল আসওয়াদ এ প্রস্তাব পেশ করল যে আমরা ওই লোকটিকে আমাদের ভিতর থেকে বের করে দিই এবং শহর থেকে বিতাড়িত করি। সে কোথায় যাবে কিংবা কোথায় থাকবে সে ব্যাপারে তার সঙ্গে আমাদের আর কোনোই সম্পর্ক থাকবে না। এ কারণে আমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং পূর্বের অবস্থা আবার ফিরে আসবে। কিন্তু শাইখ নজদি বলল, আল্লাহর কসম, এটা সঠিক প্রস্তাব হলো না। তোমরা কি দেখতে পাও না যে ও ব্যক্তির কথা কত চমৎকার ও কথা বলার ধারা কতটা মধুর? তোমরা দেখো না কিভাবে সে মানুষের মন জয় করে চলেছে? আল্লাহর শপথ, তোমরা যদি এটা করো তবে সে কোনো আরব গোত্রে গিয়ে আশ্রয় নেবে এবং তাদেরকে নিজ অনুসারী করে নেবে। তারপর তাদের সঙ্গে সখ্যতা করে তোমাদের শহরে আক্রমণ চালিয়ে তোমাদের কোণঠাসা করে ফেলবে এবং যাচ্ছে তাই ব্যবহার করবে। তোমরা যে সমাধানের কথা বলছো তা বাদ দিয়ে অন্য সমাধানের কথা চিন্তা করো। আবুল বাখতারি বলল, তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখো, বন্দী অবস্থায় তাকে ঘরে আবদ্ধ রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দাও এবং এর অবশ্যম্ভাবী পরিণতির জন্য অর্থাৎ মৃত্যুর অপেক্ষা করতে থাকো, যেমনটি ইতোপূর্বে কবিদের বেলায় জোহাইর নাবেগা অন্যান্য হয়েছিল। শাইখ নজদি বলল, না, আল্লাহর কসম, এ প্রস্তাব তেমন সঙ্গত বলে মনে হচ্ছে না। আল্লাহর শপথ, যদি তোমরা তাকে বন্দী করো যেমনটি তোমরা বলছো, তাহলে তার খবর বন্ধ দরজা দিয়ে বের হয়ে তার সঙ্গীদের নিকট পৌঁছে যাবে। আর তখন তাদের পক্ষে হয়তো এটা অসম্ভব হবে না যে তারা তোমাদের উপর আক্রমণ চালিয়ে তাকে মুক্ত করে নিয়ে যাবে। এরপর তারা সম্মিলিতভাবে আক্রমণ চালিয়ে একদম পর্যদস্ত করে ফেলবে। অতএব এ প্রস্তাবও সমর্থনযোগ্য নয়। অন্য কোনো সমাধানের কথা চিন্তা করা প্রয়োজন। এরপর দুটি প্রস্তাবই যখন সংসদ কর্তৃক নাকচ হয়ে গেল, তখন পেশ করা হলো অন্য একটি প্রস্তাব। এই প্রস্তাবটি পেশ করল মক্কার সবচেয়ে কুখ্যাত ব্যক্তি আবু জাহল। সে বলল, ওই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার একটি অভিমত রয়েছে। আমি দেখছি এ যাবৎ তোমরা কেউই সে পর্যন্ত পৌঁছতে পারোনি। লোকেরা বলল, আবুল হাকাম, সেটা কি? আবু জাহল বলল, আমাদের প্রস্তাব হলো প্রত্যেক গোত্র থেকে একজন করে সুঠামদেহী ও শক্তিশালী যুবক নির্বাচন করা হোক এবং প্রত্যেককে একটি করে ধারালো তরবারি দেয়া হোক। তারপর সকলেই তার দিকে অগ্রসর হোক এবং সকলে একসঙ্গে তলোয়ার মেরে তাকে হত্যা করুক। তাহলে আমরা তার হাত থেকে নিস্তার পেয়ে যাব। আর এভাবে হত্যা করার ফল হবে রক্তপাতের দায়িত্বটা সকল গোত্রের উপর সমানভাবে ছড়িয়ে পড়বে। এর একটি বিশেষ সুবিধা হবে, বনু আব্দে মানাফ সকলের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হবে না। ফলে একটি খুনের বদলে 100 উট প্রদান বা দিয়াত গ্রহণে রাজি হয়ে যাবে এবং আমরা তা আদায় করে দেব। শায়েখ নজদি বলল, এ যুবক যে কথা বলল সেটাই কার্যকর থাকল। যদি কোনো প্রস্তাব ও সমর্থনের প্রশ্ন আসে তবে এটাই থাকবে, অন্যগুলো তেমন কোনো গুরুত্বই থাকবে না। মক্কার সংসদ এমনভাবে এক কাপুরুষোচিত ঘৃণ্য জঘন্য সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সেদিনের মতো মুলতবি হয়ে গেল। আর সদস্যগণ এ সিদ্ধান্ত তড়িৎ বাস্তবায়নে সংকল্পবদ্ধ হয়ে আপন গৃহে প্রত্যাবর্তন করল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্ব পর্যন্ত ঘটনা প্রবাহ আমরা শুনলাম। আগামী পর্বে আমরা শুনব হিজরতের ঘটনা। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি।
তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।